বাবা তুমি তুই তুই এখানে কি করছিস? বাবা তুমি এখানে কিভাবে এলে? আমি জিজ্ঞেস করছি তুই এখানে কি করছিস? বাবা তুমি একবার আমার এক মিনিট। আচ্ছা, তোকে আমি চিটাগাং পাঠিয়েছিলাম কি একটা কোর্স করার জন্য? এই তো চিটাগাং, এইখানে তোর কোর্স হচ্ছে। বাবা আমি তোমাকে মিথ্যা বলতে চাইনি, কিন্তু আমি যদি সত্যি বলতাম তাহলে তুমি অনেক কষ্ট পেতে, আর এই জন্য আমি মিথ্যা বলতে বাধ্য হয়েছি বাবা। না, ভুল তুই করিসনি, ভুল করেছে তোর বাবা, যে তোকে বিশ্বাস করেছিল। সেই ছোটবেলা থেকে তোকে আমি বিশ্বাস করেছিলাম, আর তার এই প্রতিদান দিলি তুই। বাবা আই এম সরি। নো, ইউ আর নট। তোর লজ্জা থাকলে আজকে আমি তোকে এইখানে দেখতাম না। নেদার আই শুড বি সরি হ্যাভ এ ডক্টর লাইক ইউ। আমি তোকে পরে দেখে নেব। আমি আরিয়ান সাহেবের কাছে এসেছি। আরে করিম সাহেব, আপনি এসেছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসুন ভিতরে আসুন। জি স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার ভাই, স্যার উনি কি আপনার ওয়াইফ? না, ও আমার ওয়াইফ না, ও আমার হবু ওয়াইফ। আমরা খুব শীঘ্রই বিয়ে করছি। তা স্যার উনি কি আপনার সাথেই থাকেন? হ্যাঁ, ও আমার সাথেই থাকে। আসলে ব্যাপার হয়েছে কি, ওর ফ্যামিলি সবাই দেশের বাইরে থাকে, ও একদমই এখানে একা থাকে। দ্যাটস ওয়াই ও কয়েক মাস যাবত আমার সাথে আছে। ও তা স্যার, ওনার ফ্যামিলি কি জানেন যে আপনি ওনাকে বিয়ে করছেন? জানে মানে কি, আমি তোর ফ্যামিলি মেম্বারের সাথে দেখাও করেছি। ওর বাবা ইউএসএতে অনেক বড় একজন বিজনেসম্যান, আর ওর বাবা আমাকে বলেছে যে আমাদের যে বিজনেসটা ইউএসএতে নিয়ে যেতে উনি বাবা আমাকে হেল্প করবে। বাহ, তুই তো নকল বাবা মাকেও খুঁজে পেয়েছিস, আর কার কার সাথে পরিচয় করিয়ে দিয়েছিস ওনাকে? তার মানে? মানে স্যার, ও আমার মেয়ে, আমি ওর বাবা। মানে কি? এই কি বলছে উনি? আর উনি যদি তোমার বাবা হয় তাহলে তুমি যাদের সাথে আমার পরিচয় করিয়ে দিয়েছে তারা কে? কি বলছিস না কেন তুই? স্যার, আমি ওর জন্মদাতা পিতা, ও আমার হতভাগা মেয়ে। ও কেন আপনাকে এগুলো বলেছে, কেন করেছে, আমি কিছুই জানি না স্যার। কিরে বলছিস না কেন তুই? বাবা আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার বন্ধু বান্ধব বলেছিল বেঁচে থাকার জন্য আর আনন্দ করার জন্য একটা বড়লোক ছেলে প্রয়োজন, একটা বড়লোক ছেলেকে ফাঁসাতে, আর এই জন্যই আমি ওর সাথে প্রেমের নাটক করি। আর আমি তোমার কাছে চাইলেও সব কিছু বলতে পারি না, কারণ ঘটনা অনেক দূর গড়িয়ে গেছে। আমাদের প্রায় বিয়ের কথাবার্তা পর্যন্ত চলে গিয়েছিল, আর তাছাড়া আমি অনেক ভয় পেয়েছিলাম। আমি ভাড়া করে যে বাবা মা এনেছিলাম তারা যদি কোনোভাবে সত্যি কথা বলে যায় আর আমাকে ফাঁসায় দেয়, বাবা আমাকে তুমি মাফ করে দাও, ভুল হয়ে গেছে। তুই এত নিচে নেমে গেছিস মা, এত নিচে নেমে গেছিস। কিসের তোর কমতি ছিল বল? আমি তোর মা, আমাদের সব স্বপ্ন, স্বাদ, আহ্লাদ আমরা সব ত্যাগ করেছি শুধু তোর জন্যে। তোর এমন কিসের অভাব ছিল, তোর কি কমতি ছিল বল? তুই আমাকে সবকিছু খুলে বলতে পারতি। আমি সরি বাবা, আমার ভুল হয়ে গেছে, আমি সত্যি বলছি আমি এরকমটা আর কখনো করবো না। কোথাও মুখ দেখানোর মতো জায়গা রাখলি না রে মা, কোথাও মুখ দেখানোর মতো জায়গা রাখলি না। স্যার, স্যার বিশ্বাস করেন, আমার জন্য দোয়া করেন স্যার। এই জমিটা ফেটে যাক, আমি এই জমিটার মধ্যে ঢুকে যাই স্যার। স্যার, স্যার আপনার মনে আছে আমি আপনার কাছ থেকে কতবার লোন নিয়েছি শুধু আমার মেয়ের স্বপ্ন পূরণ করার জন্য, অথচ আজ আমাকে এই দিনটা দেখতে হচ্ছে। মিম, তুমি মোটেও আমাকে ধোকা দিয়ে কাজটা ঠিক করোনি। তুমি শুধু আমাকে ধোকা দাও, তুমি তোমার বাবাকেও ধোকা দিয়েছো। কিভাবে পারলে তুমি এরকম নির্লজ্জের মতো কাজটা করতে? আর তোমার বাবাকে দেখো কিভাবে কান্না করছে উনি, আর কান্না করবেই বা না কেন? যার মেয়ে এরকম নির্লজ্জের মতো কাজ করবে তার বাবা যে কানবে এটাই স্বাভাবিক।
আমি কখনো ভাবতে পারিনি তুমি আমার সাথে এরকম ধোঁকাবাজি করবে। আজকের পর থেকে না তুমি তোমার এই মুখটা আমাকে আর কোনোদিনের জন্য দেখাবে না। ধোঁকাবাজ মেয়ে কোথাকার। আই এম সরি আরিয়ান, আমি জানি তোমার সাথে আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, তোমাদের দুইজনকে আমি ধোঁকা দিয়েছি। বাবা আই এম সরি। কিসের চুরি? এই কিসের চুরি? তুই আমাকে কোথাও মুখ দেখাবার মতো জায়গা রাখলি না। আমি আমি কোথাও আর মুখ দেখাতে পারবো না। আমার তো ঘৃণা করছে, লজ্জা হচ্ছে তোকে মেয়ে পরিচয় দিতে। জানিস জানিস মানুষ আমার সততার জন্য কত আমার প্রশংসা করে, আর আমি মানুষের কাছে তোর প্রশংসা করি। স্যার, আমি ওকে চিটাগাং পাঠিয়েছিলাম পড়াশোনা করার জন্য, কিন্তু ও যে এটা করবে স্যার আমি সত্যি জানতাম না স্যার। আমি ওর এই কাজের জন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছি স্যার, আমাকে মাফ করে দিন স্যার। আই এম সরি বাবা। স্যার, আমি কি করতে পারি বলেন স্যার? আমি তো আর মেয়েকে পরিবার থেকে আলাদা করতে পারবো না স্যার। আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি স্যার, আপনি আমাকে মাফ করে দেবেন। আরে না 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 করিম সাহেব, এসব আপনি কি করছেন? আপনি মুরব্বী মানুষ, আমার বাবার বয়সী, আপনি কেন আমার কাছে ক্ষমা চাইছেন? আর তাছাড়া দোষ তো আপনি করেননি, করছে আপনার মেয়ে। ইটস ওকে, কোনো ব্যাপার না। এই নিন। আসিস।